আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকেও সকাল সকাল চলে আসে আমার একটা পার্সেল। তো চলো তোমাদের সাথে আনবক্সিং করা যাক। ঈদ যেহেতু সামনেই চলে আসছে তার জন্য কিন্তু অনেকগুলা পার্সেল আমি অর্ডার করেছি। তো তার মধ্যে ছিল এই থ্রি পিসটা মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছিল। তারপরে আমি আর নেহা বিকেলে বেরিয়ে পড়ি কলসি যাওয়ার উদ্দেশ্যে, যেহেতু আমার কিছু কেনাকাটা করার আছে তার জন্য। আর আজ নেহারও কিছু কেনার ছিল। তো তারপরে দুই বোন মিলে চলে গেছিলাম জুতোর দোকানে ফার্স্ট। তো ওখানে কিছু পছন্দ না হয় আমরা আরেকটা ভেতরে বড় দোকানে চলে আসি। বাট এখানেও তেমন খুব একটা ভালো কালেকশন ছিল না। তো আমি নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম। তো ওনারা বললেন যে দুদিন পরে আসবে, বাট আমার তো ধৈর্য নেই, আমার আজকেই কেনা লাগবে। তো নেহা কিন্তু লেস, তো নেহা চলে গেছিলো লেসের দোকানে, আর এখানে আমি ভাব মারছিলাম ক্যামেরার সামনে। তো যাই হোক, তারপরে আমরা দুই বোন মিলে চলে আসি হক প্লেজারের ভেতরে। এখানে একটা সুন্দর জুতোর দোকান আছে যেখানে খুব সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়। তো জুতো নেওয়ার পর আমি আর নেহা চলে এসেছিলাম কসমেটিকের দোকানে, এখানে কিছু কসমেটিক্স আমাদের কেনার ছিল। আর এই জুতোটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর কি জুতো নিয়েছি সেটা কিন্তু লাস্টে অবশ্যই আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে। আর আমি এই শুজটাই কিন্তু আজকে নিয়েছিলাম। আর আমি ঈদের জন্য চাইলে পারতাম গর্জিয়াস জুতো কিনতে, বাট আমার মনে হয় যেটা আমি রেগুলার ইউজ করবো সেটাই কেনা আমার জন্য বেটার। আর ওই দোকানে কিন্তু কোয়ালিটি ভালো দেখাচ্ছিল না, তার জন্য কিন্তু এই দোকান থেকে আমি পারচেস করি। এটা দাম নিয়েছিল 430 এরকম সামথিং কিছু একটা নিয়েছিল। তারপরে আমরা দুজন মিলে বেরিয়ে পড়ি কিন্তু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর রাত্রেবেলায় গাড়ি চালাতে তো আমার সেই লেভেলের লাগে। আর রাস্তাটা ফাঁকা ছিল ভাই, চুমু চুমু ফিলিংস হচ্ছিল, আমার মনে হচ্ছিল যে উড়িয়ে দেবো গাড়ি চালিয়ে। আর সত্যি বলতে আমার গাড়ি চালাতে খুবই ভালো লাগে, আর বিশেষ করে রাত্রিবেলাতে তো খুবই ভালো লাগে। আমি আর নেহা মিলে কিন্তু এখানে কিছু রিলস ভিডিও শ্যুট করছিলাম। আর এদিকে দেখলে একটা লাশের গাড়ি গেল। আর এটা দেখার পর কিন্তু আমার গাটা একটু ছমছম করছিল, মানে গাড়ি চালাতে ভয় লাগছিল। আর আজ সকাল থেকে আমার থেকে সবাই ভয় দিকেই আসছে। তো আজকের মতো এখানে আসি, টাটা।